বন্ধুরা, সবাইকে বিলিভার ব্লগারের থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার বরাবরের মতো আমি ব্লগ করার জন্য চেষ্টা করতেছি আপনাদের জন্য। তো আশা করি সবাই আমার ব্লগগুলো দেখবেন। আজকে আমি একটু বাজারে যাব, বাজার করব, আপনাদের সেইগুলো একটু দেখাবো। আশা করি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের ছাদের পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। তো প্রতি বছর এত সুন্দর ফুল ফোটে, মানে না দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই সবাই দেখেন, মানে এখনও কৃষ্ণচূড়া গাছ সবার জায়গার আশপাশ দিয়ে থাকে। তো আমার কাছে খুবই ভালো লাগে কৃষ্ণচূড়া ফুলগুলা, এত গর্জিয়াস, মানে কালারফুল, এত সুন্দর, খুবই ভালো লাগে। বন্ধুরা, এই বিড়ালটা আমাদের মাঝখানে ছিল অনেক দিন যাবৎ, হঠাৎ করে হারিয়ে গেছিলো। আবার আজকে সকালে দেখলাম আমাদের বাসায় আবার আসছে, খুব ভালো লাগলো। বিড়ালটা অনেকদিন পরে দেখলাম। তো আমাদের এই বিড়ালের নাম রাখছিলাম মিনু, ঠিক আছে। এই বিড়ালটা কোথায় যেন গিয়ে চলে গেছিল, আবার আজকে আসছে, খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ বন্ধুরা, এই গাছটার, ফুল গাছটার নাম কি আপনারা একটু বলেন তো? অনেক সুন্দর ফুল গাছ, মানে হলুদ হয়। এই ফুল গাছটার নাম আমি জানি না, তো এর জন্য আপনাদেরকে যে কাছে জিজ্ঞেস করলাম এই ফুল গাছটার নাম কি। বন্ধুরা, আমি এখন বাজারে যাচ্ছি, সাবানাওয়া বাজার, এই টুকিটাকি কিছু বাজার করার জন্য। এটা হলো সাভার দক্ষিণ পাড়া, তার পাশে হলো সাবানাওয়া বাজার। বন্ধুরা দেখেন, এখন সবার নামাজের টাটকা একটা সবজি দেখলে মনে হয় খেয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, আমি আছি আজকে সাবানাওয়া বাজারে। তো আমি একটু আলু পেঁয়াজ কেনার জন্য আসছি। তো আজকে আমার এই ভাগনাকে জিজ্ঞেস করবো আজকে বাজার রেটে পেঁয়াজের দাম কত। আজকে বর্তমানে পেঁয়াজের দাম 60 টাকা আছে, খুচরা বিক্রি মূল্য 60 টাকা, আর পাইকারি কিছুটা কম, পাইকারি হয়তো আপনার 290 টাকা পাল্লা বা 280 টাকা এরকম না? হ্যাঁ। আর আলুটা? আলু হলো আপনার খুচরা পাইকারি একই দাম, প্রায় 50 টাকা কেজি আর কি। 5 কেজি হয়তো 250-40 মানে দাম কি কমার আশা আছে নাকি বাড়বেই খালি? সম্ভাবনা আছে, তবে এটা আর কি আমদানি রপ্তানির উপর নির্ভর করে। বর্তমানে বাংলাদেশে তো প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। সেটা আর কি ওই বাজার নিয়ন্ত্রণ যদি মনিটরিং ঠিক মতো করা হয়, তাহলে আশা করি বাজারের দাম কমার সম্ভাবনা আছে। আশা করি কমবে। আশা করি কমবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমি সাভার বাজার আসছি। এখন হলো কাঁচা বাজার আছে, দেখেন টাটকা টাটকা সবজি আছে, শাক আছে। আর এই মামার কাছ থেকে সবসময় আমি শাক কিনি। মামা কেমন আছেন? মামা, এই সাভার বাজারে শাকগুলা কোথা থেকে আসে বেশিরভাগ? শাকটি আসে হলো আপনার খরাচর থেকে, বাটিচর থেকে। তার মানে আপনার এই যে সাভারের নদীর ওই পার থেকে আসে না? হ্যাঁ, নদীর টাটকা পাড় থেকে। শাক আসে, টাটকা টাটকা সবজি আছে। সবজি আছে, শাকও আসে, এই তো টাটকা একদম টাটকা। টাটকা আচ্ছা, কেমিক্যাল মুক্ত নাকি? কেমিক্যাল মুক্ত। আচ্ছা ঠিক আছে মামা, ভালো থাকেন। আচ্ছা মামা, আল্লাহ হাফেজ। ওকে। হ্যালো বন্ধুরা, আজকে সাভার বাজারে মুরগির দোকানে আসলাম। আমার খুবই পরিচিত, ওর কাছ থেকে সবসময় আমি মুরগি কিনি। হ্যাঁ ভাই, না আজকে ব্রয়লার দাম কত? 200 টাকা এটা কি আজকে বাজার রেটে? আজকে বাজারে। ব্রয়লার দাম 200 টাকা কেজি। আর সোনালি? ডলার 350। আর দেশি তো বিক্রি করো নাকি? 650 টাকা বিক্রি করি। 650 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা, আমার ওই যে বন্ধুরা যদি আসে তাহলে কি পাইকারি রেটে রাখবা নাকি? অবশ্যই পাইকারি। পাইকারি রেটে রাখবা। আচ্ছা, তোমার দোকান নাম কি? টুনাইট পোলার হাউস। আবার কও। টুনাইট পোলার হাউস। আচ্ছা, তোমার নাম কি ভাই? না আমার নাম হলো মোহাম্মদ শিপন। মোহাম্মদ শিপন। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুরা আসলে মুরগি টুরগি দিয়ে দিও নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন আসছি সাভার নামাবাজারে। আমি যে দোকান থেকে এই সদাই মানে শুকনা সদাই যেগুলা ওগুলা কিনি। তো এই যে এই দাদা খুবই ভালো মানুষ। তো দাদা, আপনার নামটা কি? বিপ্লব চন্দ্র বণিক, আচ্ছা আচ্ছা, দোকানের নামটা কি? মাস্টার গৌরিষ্ঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, যদি সাভার বাজার আসেন, পাইকারি যদি শুকনা খাবার টাবার লাগে এখানে আসবেন, সব কিছুই পাবেন আশা করি। তো এই দাদার কাছে আসবেন, আশা করি সবসময় পাইকারি রেটে রাখবেন না দাদা? হ্যাঁ, আপনি তো পাইকারি বেচেন। হ্যাঁ, পাইকারি খুচরা ধরে আছে। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুরা আসতে গেলে পাইকারি দিতে হবে, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে? ওকে। বন্ধু, আমার বাগানের মধ্যে একটা বড় কামিনী ফুল গাছ আছে, অনেক বড় ঝাঁকড়ানো। যখন ফুলটা ফোটে তখন খুব ঘ্রাণ বের হয় রাত্রেবেলা, অনেক সুন্দর লাগে, অনেক ঘ্রাণ। তার পাশে আমার একটা ডালিম গাছ আছে, খুব শখের। মানে আমার বাগানে টুকিটাকি অনেক সুন্দর সুন্দর গাছগুলো আছে, আমার খুব শখ লাগে মানে গাছ বুনতে। বন্ধুরা, আমার বাড়ির সাইডে আমার ছোট্ট একটা বাগান আছে। এই ধরেন একটু পেঁপে গাছ আছে কয়েকটা, আর মাধবী লতা গাছ আছে। গাছটা অনেক সুন্দর হয়ে গেছে, ছড়াইছে অনেক। আর এই যে এখানে কিছু ওই যে সন্ধ্যামালতি আছে, টগর ফুল আছে, টগর গাছ আছে, ফুলও ধরে। ও একটু ওদিকে তো দেখা যাইতেছে না। তো বন্ধুরা, আমি বাজার থেকে বাসায় এসে পড়ছি। আমার ব্লগটা কেমন লাগলো? তো আমার সাথে সবসময় থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, জানি আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও করে আনতে পারি। সবাইকে বিলিভার ব্লগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।